সারা বিশ্বে এখনো শোনা যায় একটি প্রবাদ, রোম যখন পুড়ছিল নিরো তখন বাঁশি বাজাচ্ছিল। এদিকে নতুন করে এমন আরেকটি প্রবাদ এসেছে সামনে। ঢাকা উত্তর সিটির মানুষ যখন জলাবদ্ধতা, মশা, ডেঙ্গু সহ নানা সমস্যায় জর্জরিত ছিল, মেয়র আতিক তখন মনের সুখে গান গেয়ে বেড়াচ্ছিল। ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল ইসলাম, যিনি গানে গানেই যেন করতেন ঢাকা উত্তর সিটির উন্নয়ন। অনেকেই বলেন কাজের চেয়ে তিনি গান গাইতেন বেশি, গান শুনতে ভালোবাসতেন সাবেক প্রধানমন্ত্রী। তাই যেন বড় বড় জনসভা কিংবা অনুষ্ঠানে বন্দনা গীত গেয়েই চেষ্টা করতেন তার মন জয় করতে। 16 কোটি মানুষের মরমিয়া শেখ হাসিনা, তুমি শেখ হাসিনা। 16 কোটি মানুষের মরমিয়া শেখ হাসিনা, তুমি শেখ হাসিনা। ব্যবসায়ী আতিকুল রাজনীতিতে যোগ দেওয়ার পর 2019 সালে ঢাকা উত্তর সিটির উপনির্বাচনে মেয়র হন। পরে 2020 সালে ফের নির্বাচিত হন। কিন্তু কাজের চেয়ে কথাই বেশি দক্ষতা দেখিয়েছিলেন, ছিল প্রতিশ্রুতির ফুলঝুরি। তাই বারবার হয়েছেন সমালোচিত। যে বৃষ্টি আসলে কঠিন জলাবদ্ধতা, রাস্তায় ভয়াবহ জলাবদ্ধতা, প্লাস আপনার অতিরিক্ত মশার উপদ্রব। আমার জানার মতে মশার ওষুধ কবে দিছে সেটা আমি আদৌ দেখিনি, মনেও নাই। ওনার তো মাশাআল্লাহ অনেক কুকুর বা অনেক সুনাম। তার কারণ হচ্ছে উনি ফ্যাসিস্ট হাসিনাকে খুশি করার জন্য উনি যতগুলা প্রোগ্রাম, যতগুলা অনুষ্ঠান বলেন, যতগুলা কনফারেন্স বলেন, সেখানে যাওয়ার পরে উনি খালি একটাই করতো, নাচ গান বিনোদন, মানে এক কথায় ফ্যাসিস্টকে খুশি রাখার জন্য। বাট উন্নয়নের কোনো ধারাবাহিকতা বা অববাহিকতা নেই। আমরা নাগরিক সুবিধা বলতে কিছুই পাইনি। উনি শুধু সাবেক খুনি প্রধানমন্ত্রী হাসিনাকে খুশি করার জন্য উনি শুধু গান বাজনা করে বেড়াইতেন, মানুষকে নাচাইতেন। আর মানুষ মনে করছে যে মানুষ সব বোকা। বাংলার মানুষ বোকা না, বাংলার মানুষ অনেক চালাক। এই ডেঙ্গু, তারপরে জলাবদ্ধতা, তারপর ফুটপাতের দোকান, এগুলো উনি কিছুই করেন না। উনি শুধু গান বাজনা আর হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছেন। ওইটারে ঢাইকে রাখার জন্য উনি গান বাজনা এবং বিভিন্ন জায়গাতে প্রাইম মিনিস্টারকে, সাবেক খুনি হাসিনাকে খুশি করার জন্য উনি শুধু এইগুলি করতেন। উনি শুধু খুনি স্বৈরাচারিণী শেখ হাসিনাকে সন্তুষ্ট করার জন্যই দাবিদারি করতেন। একজন মেয়র হয়ে উনি উন্মুক্ত মজলিসে চার দেওয়ালের ভিতরে নাচ গান করতেন। সে নিজে নাচতেন এবং মনে করছে যে ওনার এই নাচ গান দেখে জনগণও নাচবে। তা আসলে তা নয়। আমাদের যে নাগরিক অধিকার, সিটি কর্পোরেশনের নাগরিক সুবিধা থেকে আমরা সর্বসময় বঞ্চিত ছিলাম। প্রায় 6 বছরের শাসনে ডেঙ্গু নিয়ন্ত্রণে ছিলেন ব্যর্থ। যুক্তরাষ্ট্রে গেছেন মশা মারা শিখতে। হাসপাতালে যখন বেড়েছে ডেঙ্গু রোগীর ভিড়, মৃত্যুর মিছিল, তখনই কোনো অনুষ্ঠানে গান গাইছেন আতিক। উত্তর সিটির নতুন ওয়ার্ডের উন্নয়ন নিয়ে মানুষের মধ্যে ছিল নানা ক্ষোভ। জলাবদ্ধতা আর ভাঙা সড়ক যখন নগরবাসীর বিস্ফোরা, তখন মেট্রো রেল কিংবা ফ্লাইওভার উদ্বোধন অনুষ্ঠানে গান গেয়ে নেত্রীর মন জয়ের চেষ্টা চালিয়েছেন সাবেক এই মেয়র। দেশটাকে ভালোবাসো জীবন দিয়া, শেখের বেটি তুমি শেখ হাসিনা। আবার 16 কোটি মানুষের মরমিয়া, 16 কোটি মানুষের মরমিয়া শেখ হাসিনা, তুমি শেখ হাসিনা। সাবেক মেয়র আতিকের সব কাজই ছিল লোক দেখানো। যেমন মশা দমনের ক্ষেত্রেই বলা যায় ঘটা করে ঘোষণা দিয়েছিলেন ল্যাব স্থাপনের। উদাসীনতায় মুখ থুবড়ে পড়েছে সে উদ্যোগ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাথে উত্তর সিটি কর্পোরেশনের একটি চুক্তি হয়েছে। সেই চুক্তিপত্র অনুযায়ী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে 13 ধরনের সাপোর্ট দেওয়ার কথা এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গবেষণার মাধ্যমে উত্তর সিটি কর্পোরেশনকে সাপোর্ট দেওয়ার কথা। আমরা তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য প্রস্তুত থাকলেও উত্তর সিটি কর্পোরেশন জাহাঙ্গীরনগরকে যে 13 ধরনের সাপোর্ট দেওয়ার কথা, তার মধ্যে একটি ছাড়া অন্য কোনো শর্তই তারা পূরণ করেনি। আমাদের পক্ষ থেকে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমরা বারবার তাদেরকে চিঠি দিচ্ছি শর্ত পূরণের জন্য, কিন্তু কোনোভাবেই তারা সেই শর্ত পূরণ করছে না। এই শর্ত পূরণে তারা গড়িমসি করছে। একজন মানুষ গান ভালোবাসতেই পারেন, এটি দোষের নয়। কিন্তু হাজারো সমস্যায় জর্জরিত নগরবাসী যখন নাগরিক সুবিধা থেকে বঞ্চিত, একজন নগরপিতা তখন মনের সুখে
গানের সুরে ভেসে বেড়াচ্ছেন আকাশে বাতাসে, এটি নিয়ে কিন্তু সমালোচনা হতেই পারে। হবে কি ফাঁসি হবে, আমার হবে